প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে ইয়া ওয়াহাবু 50 বার, ইয়া ওয়াহাবু 50 বার, ইয়া ওয়াদুদু 50 বার। বুঝতে পারছেন? তাহলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে, এটা নামাজের পরে পড়তে পারবে। পূর্বে যে আমলটা বলছি ওটা হলো ফরজ নামাজের পরে, এখন যে আমলটা বলতেছি এটা হলো ফজর ও মাগরিবের নামাজের পর, সব নামাজ শেষ করে 50 বার পড়বে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াহাবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে না, ইয়া ওয়াহাবু। আচ্ছা, ইয়া ওয়াহাবু 50 বার পড়বে। তাহলে ইয়া ওয়াহাবু 50 বার, ইয়া ওয়াদুদু 50 বার, ইয়া ওয়াদুদু 50 বার। তারপরে বাম হাতের উপরে ডান হাত রাখবে, বাম হাতের উপরে, মানে বাম হাতের উপরে ডান হাত রাখবে। বুঝতে পারছেন? বাম হাতের উপরে ডান হাত রাখবে, রাখে ইয়া ফাত্তাহু 41 বার পড়বে, ইয়া ফাত্তাহু 41 বার পড়বে। তাহলে বাম হাতের উপর ডান হাত রেখে ইয়া ফাত্তাহু 41 বার পড়বে। তারপর সূরা ফুরকানের 74 নম্বর যে আয়াত আছে, এটা 3 বার বা 7 বার বেজোড় সংখ্যা যত বেশি পারে পড়বে, মানে যত বেশি পারে সূরা ফুরকানের বেজোড় সংখ্যা 74 নম্বর আয়াতটা যত বেশি পারে পড়বে। বাম হাতের উপরে ডান হাত রেখে ইয়া ফাত্তাহু 41 বার পড়বে, ইয়া ফাত্তাহু 41 বার পড়বে। তারপরে সূরা ফুরকানের 74 নম্বর যে আয়াত আছে, এটা বেজোড় সংখ্যায় যত বেশি পারে পড়বে। পড়ার পরে আল্লাহর দরবারে দুহাত উঠে দোয়া করবে বিয়ের জন্য। কত নম্বর আয়াত? সূরা ফুরকানের 74 নম্বর সূরা ফুরকানের। আচ্ছা, এলো 2 নম্বর আমল। এবার 3 নম্বর আমল হলো, ধরেন যে এই আমলটা